নমস্কার, আমি পি.এস. রয় ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। 2025 সালের দুর্লভ মহাসংযোগ, দীর্ঘ 12 বছর পর এই বিরল নবপঞ্চম রাজযোগটি কিন্তু তৈরি হয়েছে। এই বিরল নবপঞ্চম রাজযোগটি 3টি রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভফল প্রদান করতে চলেছে। সেই নবপঞ্চম রাজযোগে কোন কোন রাশির জাতক জাতিকারা ভালো ফল পেতে চলেছেন তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানতে অনুগ্রহপূর্বক ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জটক বিচার করতে চান, কোনো রেমেডি বা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এই নবপঞ্চম রাজযোগটি দীর্ঘ 12 বছর আগে তৈরি হয়েছিল। দীর্ঘ 12 বছর পর এই নবপঞ্চম রাজযোগটি তৈরি হয়েছে। সূর্য 14ই জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করেছে এবং দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে কিন্তু আগে থেকেই অবস্থান করছিলেন। এবং এই যে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে এবং মকর রাশিতে সূর্য, এই যে দুইটি গ্রহ একে অপরের নবম এবং পঞ্চমে অবস্থান করছে। এই যে নবপঞ্চম রাজযোগ দীর্ঘ 12 বছর আগে কিন্তু তৈরি হয়েছিল। এই মকর সংক্রান্তি থেকে শুরু করে অলরেডি সংক্রান্তি পার হয়ে গেছে, ভিডিওটি আপলোড করতে আমার দেরি হয়ে গেছে, তার জন্য মার্জনা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, অবশ্যই ক্ষমা করবেন। এই যে 14ই জানুয়ারি থেকে সূর্যের রাশি পরিবর্তনের পর থেকে এই যে নবপঞ্চম রাজযোগটি, বৃহস্পতি এবং সূর্যের এই যে নবম এবং পঞ্চমী অবস্থা, এই 3টি রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ লাভবান কিন্তু করতে চলেছে। হঠাৎ করে কোথাও থেকে টাকা পাওয়া, সমাজে মান সম্মান প্রতিপত্তি বেড়ে ওঠা, ভাগ্যবান রাশিতে কিন্তু তারা পরিণত হতে চলেছে। সেই রাশিগুলি কোন কোন রাশি তার দেরি না করে জেনে নেব। নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেই রাশির নাম হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকারা যদি আপনারা হয়ে থাকেন, আপনাদের ক্ষেত্রে বলবো এই নবপঞ্চম রাজযোগের কারণে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে। এই সময় আপনাদের ইনকাম বাড়তে চলেছে, সঙ্গে আপনাদের বিলাসবহুল জীবনও কিন্তু হতে চলেছে। লাক্সারিভাবে আপনারা কিন্তু জীবনযাপন করতে চলেছেন। বাড়ির কোনো লাক্সারি কোনো জিনিস ক্রয় করা আপনাদের মধ্যে দেখা যাবে। বাড়ি বলুন বা কোনো বাংলো বলুন, বাড়ির কোনো জিনিসপত্র বলুন, ইলেকট্রনিক কোনো প্রোডাক্ট বলুন, যে কোনো কিছু আপনার বিলাসবহুল জিনিসপত্র আপনি কিন্তু কিনতে কিন্তু সক্ষম হবেন। আপনি ভাগ্য আপনাকে ফুলফিলমেন্ট সাপোর্ট করছে, ভাগ্যের সহযোগিতা আপনারা পেতে চলেছেন, সাহায্য পাবেন। যারা বেকার কর্মহীন রয়েছেন ধনুরাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে বলবো কর্মপ্রাপ্তির একটি যোগ রয়েছে। এবং যারা চাকরিজীবী রয়েছেন, কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন, তাদের ক্ষেত্রে বলবো কর্ম পরিবর্তনের কথা আপনাদের কিন্তু দেখা দিচ্ছে। কর্ম পরিবর্তন কিন্তু হতে চলেছে। বড় ভালো অফার আপনারা কিন্তু পেতে পারেন। ভালো প্যাকেজের কোনো চাকরি আপনাদের কিন্তু আসতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকাদের আরও বলবো সূর্যদেবের আশীর্বাদে আপনাদের কিন্তু কৃপা বর্ষণ হতে চলেছে, আপনাদের ভাগ্য সাপোর্ট করতে চলেছে। যারা অবিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে বলবো জীবনে আপনাদের কিন্তু বিয়ের প্রস্তাব কিন্তু আসতে পারে বর্তমান সময়ে। এই নবপঞ্চম রাজ্য ধনুরাশির জাতক জাতিকাদের বেটার ফল কিন্তু প্রদান করতে চলেছে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের এই যে নবপঞ্চম রাজ্য, দুইটি গ্রহের উভয় গ্রহের আশীর্বাদ কিন্তু আপনাদের উপর পড়তে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে নতুন একটি মোড় বা নতুন করে শুরু করা, নতুন করে আপনার কিন্তু দেখা দিচ্ছে, নতুন নতুন কিছু পরিবর্তন ঘটতে চলেছে। অফিসের বস আপনাদের প্রতি ইমপ্রেস থাকতে চলেছে, অর্থাৎ আপনি যে কাজ করছিলেন এতদিন যাবৎ, কঠোর পরিশ্রম করছেন, যে পরিশ্রমের কোনো মূল্য আপনি পাচ্ছিলেন না, সেই পরিশ্রমের প্রশংসা আপনি পেতে চলেছেন। এবং আপনাকে নতুন দায়িত্ব দেওয়ার কথাও কিন্তু আপনার বস কিন্তু ভাবতে চলেছেন। সেই সঙ্গে আপনাদের অদূর ভবিষ্যতের কথা ভেবে আপনাদের কিন্তু পদোন্নতিও কিন্তু হতে পারে। নতুন ব্যবসা যারা খুলবেন ভাবছেন তাদের জন্য খুবই ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে।
ব্যবসা আপনারা এই সময় শুরু করতে পারেন। আপনাদের নতুন কোনো কাজ শুরু করার জন্য, নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য খুবই ভালো সময় কিন্তু রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি আপনারা হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সময় এই মকর সংক্রান্তি থেকে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের এই যে নবপঞ্চম রাজযোগ আপনাদের জন্য বিশেষ শুভফল কিন্তু নিয়ে আসতে চলেছে। এই সময় আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে। এই সময় আপনাদের আত্মবিশ্বাস আপনাদের মধ্যে ভরপুর থাকতে চলেছে। চাকরি ব্যবসাতে অপ্রত্যাশিত ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। অগ্রগতি আপনাদের কিন্তু হতে চলেছে। শক্তিশালী রাশিতে কিন্তু আপনারা পরিণত হতে চলেছেন। আর্থিক দিক থেকে যদি দেখা যায়, আর্থিক পরিস্থিতি আপনার কিন্তু আরও ভালো হয়ে উঠবে এবং আপনার মন আরও খুশি থাকতে চলেছে। এবং যে কোনো শুভ কাজ আপনারা করবেন, সেই শুভ কাজ আপনাদের জন্য কিন্তু আরও শুভ হয়ে উঠবে এবং শুভ কাজগুলিতে আপনারা কিন্তু শুরু করতে পারেন বা শুভ কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন এই সময়টিতে। এই যে 14ই জানুয়ারিতে অলরেডি উত্তরায়ণে সূর্যদেব প্রবেশ করে গেছেন, উত্তরায়ণ শুরু হয়ে গেছে এবং দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেবের এই যে নবপঞ্চম রাজযোগ দীর্ঘ 12 বছর পর এই 3টি রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ সুফল কিন্তু নিয়ে আসতে চলেছে। ভিডিওটি এই পর্যন্তই। তবে সর্বোপরি আপনার জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে 2টি গ্রহের প্লেসমেন্ট একান্তই ভালো থাকা দরকার। যদি ভালো থাকে 1000% ভালো রেজাল্ট পাবেন, আর যদি ভালো না থাকে সেক্ষেত্রে একটু হলেও কিন্তু বাধা বিপত্তি কিন্তু আপনাকে সম্মুখীন হতে হবে। তাই গ্রহের যদি প্রতিকার করাতে চান, ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এটি বুকিং নাম্বার। বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।